তাহলে শুনুন, আমি আমার বাবার সাথে একদিন হজে যাইতেছিলাম, হজ করতে যাইতেছিলাম, কাফেলার সাথে ছিলাম। হঠাৎ করে বাগদাদ শহরে স্থানে যাওয়ার পরে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। 3 দিন পর্যন্ত জ্বর হয়। জ্বর হওয়ার পরে 3 দিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে আমার বাবার চেহারা কেমন জানি বিকৃত হয়ে যায়। লজ্জায় চোখ নিচু হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে, কাউকে বলতে পারি না। দেখতেছিলাম আমার বাবার চেহারা খানা মৃত্যুর পরে শুকরের চেহারার মতন হয়ে গেছে। কি করব জানি না, লজ্জা পেলাম। কারণ কি, বাবার সাথে হজে যাইতেছিলাম, এমন একটা সুন্দর পথে আমরা হাঁটতেছিলাম, বাবার চেহারাটা শুকরের মতন হয়ে গেল কেন? কাঁদতে লাগলাম, কারো কাছে বলতে পারলাম না, মাথাটা নিচু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে হাঁটুর উপরে মাথাটা দিয়া আমি ঘুমাই পড়লাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখি কে যেন আসলে এক বুজুর্গ এসে বললেন। হঠাৎ করে দেখলাম আমার বাবা চেহারার উপরে হাতটা দিয়ে একটু মাসে করে দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা শুকরের চেহারা বাদ দিয়ে আগের চাইতে পূর্ণিমা চাঁদের মতো নুরানির মতন দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার চেহারা কানা মুছে যাওয়ার পরে বুজুর্গ ব্যক্তি যখন যাইতেছিলেন, আমি ওই ব্যক্তির আসল ধরে টান দিলাম, কে আমার এই বিপদের সময় আপনি হাজির? হুজুর, আপনার পরিচয় চাই, আপনার পরিচয় যদি আমি না পাই আমি অসহ্য হয়ে যাব। হুজুর, আপনার পরিচয় আমাকে দিয়া যান। বুজুর্গ ব্যক্তি বললেন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছুনি? শুনছি। আমি হলাম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাইবেন আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাইলাম, তার চরণ আমি লুটিয়ে পড়ে চুমু খাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো, আপনি কেন আমার এই বিপদের সময় হাজির হয়েছেন? আমার বাবার চেহারা তো শুকরের মতন হয়ে গিয়েছিল, আপনি কেন এসে হাজির হলেন? আল্লাহর নবী ডাক দিলেন, এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আমার উপরে দরুদ শরীফ যারা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যারা দুরূদ শরীফ পাঠ করবে, ওই দুরূদগুলো, ওই সালামগুলো নিয়ে আমার নবীর রওজা মুবারকে পৌঁছাই দিবে। প্রতিদিন এইরকম পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি দরুদ শরীফ পাঠ করলে ফেরেশতারা ওই নবীজির রওজায় পৌঁছায় দেয়। প্রতিদিনের মতন আমি দেখতেছিলাম দুরূদ শরীফ যাদের আসতেছে, আস্তে আস্তে একজন ব্যক্তি তোমার বাবার দুরূদ শরীফ আসে নাই, কারণ কি? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, আমার ওই বান্দার দুরূদ শরীফ কোথায়? ফেরেশতা বললেন, তোমার ওই বান্দা মৃত্যুবরণ করছে, তোমার ওই উম্মত মৃত্যুবরণ করছে। কেমন? ফেরেশতা বললেন, তোমার উম্মত মৃত্যুবরণ করার পরে তোমার উম্মতের চেহারাটা কেমন জানি বিকৃতি হয়ে গেছে। দয়াল নবী, মায়ার নবী আর স্থির থাকতে পারলেন না। নবীজি বললেন যে আমার উপরে দরুদ শরীফ পাঠ করে তার বিপদের সময় আমি থাকবো না, এটা হতে পারে না। রওজা দেখে সোজা সুজি ওই মৃত ব্যক্তির কাছে চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতেছিলাম, এ যুবক, তোমার বাবার দুরূদ শরীফ যখন আমার রওজায় পৌঁছায় নাই, আমি হঠাৎ করে চলে আসলাম তোমার বাবার সামনে, চেহারাটা মুছে দিলাম, দেখো তাকাইয়া আগের চাইতে তোমার বাবার চেহারা কেমন হয়েছে। যুবক বললেন, হুজুর,
আমার বাবার চেহারা পূর্ণিমা চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়। লোকটি যখন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলে চলে গেলেন, সকালবেলা দেখতেছিলেন চতুর্দিক হতে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, পশ্চিম থেকে, পূর্ব থেকে, চতুর্দিক থেকে সমস্ত মানুষগুলো দলে দলে আসতেছেন। যুবক পাগল হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, এত মানুষ কোথা থেকে আসলো? এত মানুষ তো আমি ডাকি নাই, খবর দিই নাই, এত মানুষদেরকে তো আমি মাইকিং করি নাই, তাহলে মানুষরা কোথা থেকে আসলো? সবাইকে জিজ্ঞেস করলো, কে তোমাদেরকে খবর দিছে? ওই লোকেরা বলল, আমরা যখন ফজরের নামাজে উঠলাম, উঠার পরে আসমানি একটা আওয়াজ পাইলাম, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, যদি সমস্ত গুনাহ মাফ করাইতে চাও, অমুক এলাকায় অমুক ব্যক্তির জানাজায় শরীক হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর